সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ ছিলেন দীর্ঘদিন। পট পরিবর্তনের বাংলাদেশে তবু আশায় আশায় ছিলেন তাঁর সমর্থকেরা। তিনি ফিরবেন, হাল ধরবেন মূল স্রোতের রাজনীতির। যদিও ফেরা হলো না। ৩০ ডিসেম্বর মঙ্গলবার ঢাকার হাসপাতালে ৮০ বছর বয়সে মৃত্যু বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্টের সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন খালেদা। বয়সের কারণে বাড়ছিল জটিলতা। গত সোমবার ২৯ ডিসেম্বর আগামী ভোটে লড়তে খালেদা জিয়ার মনোনয়ন জমা দেয় বিএনপি। সোমবারই তাঁর শারীরিক অবস্থা সংকটজনক হয়ে ওঠে। লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে, তবে শেষ রক্ষা হয়নি। সংকটের বাংলাদেশে যাবতীয় রাজনীতি মুলতুবি রেখে অন্য লোকে পাড়ি খালেদার। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে। শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্মরণ করেছেন ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতিতে তাঁর অবদানের কথা। শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রয়াত মাকে গণতন্ত্র এবং বাংলাদেশের জননী হিসাবেই স্মরণ তারেক রহমানের। খালেদা খানম পুতুল থেকে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী খালেদা জিয়া হয়ে ওঠা এই যাত্রাপথ যেমন সংগ্রামের তেমনই বর্ণময়। আবার তা এক নারীর নিজস্ব অর্জনের যাত্রাও বটে, যার পরতে পরতে থেকে গিয়েছে রাজনীতি। অথচ প্রথম জীবনে রাজনীতিতে আসার কথা ভাবেননি খালেদা। যদিও গত কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়েছে তাঁর এবং হাসিনার দ্বৈরথেই। বাংলাদেশ এবং ব্যাটল অফ বেগমস সমার্থক হয়ে উঠেছে বহির্বিশ্বে। ১৯৬০ সালে পাক সেনা ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে খালেদার বিয়ের মুহূর্তই ছিল এই রাজনৈতিক যাত্রাপথের সূচনা। ১৯৭৭ সালে বাংলাদেশের প্রেসিডেন্ট হন জিয়াউর। তৈরি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি। ১৯৮১-তে নাটকীয় পরিবর্তন। সেনা আধিকারিকদের হাতে খুন হন জিয়াউর। সক্রিয় রাজনীতিতে তখনই প্রবেশ খালেদার। ক্রমে দলের দায়িত্ব নেওয়া থেকে বড় লড়াইয়ের প্রস্তুতি। বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা হচ্ছে তখন। সেনা শাসক এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার ডাক দিয়েছেন খালেদা। বহুবার গৃহবন্দী করেও তাঁকে দমিয়ে রাখা যায়নি, বরং এরশাদ বিরোধী লড়াই খালেদাকে দিয়েছিল তার আগামী জীবনের রাজনৈতিক পুঁজি। জিয়াউরের স্ত্রীর পরিবর্তে দিয়েছিল সংগ্রামী নেত্রীর পরিচিতি এবং বিপুল জনপ্রিয়তা। আপোষহীন দেশনেত্রীর তকমা তখন থেকেই পেতে শুরু করেন খালেদা। ৯-এর দশকের শুরুতেই গণবিক্ষোভে পতন এরশাদ শাসনের। ১৯৯১ সালে বাংলাদেশের ক্ষমতায় আসে বিএনপি। প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে ইতিহাস গড়েন খালেদা জিয়া। সেই শুরু। এরপর বাংলাদেশের রাজনীতির বিবর্তনে কখনো প্রকাশ্যে, কখনো নেপথ্যে থেকেছেন খালেদা। বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। খানিক একরোখা অনমনীয় খালেদা বাংলাদেশকে নিজস্ব শক্তিতে বলীয়ান দেখতে চেয়েছিলেন বরাবর। বিদেশ নীতিতে আপোষ করেননি। যদিও তাঁর নীতি উপমহাদেশের রাজনীতিতে ভারত বিরোধী বলে মনে করেছেন কেউ কেউ। ভারত সফরে এসে অবশ্য দুদেশের দ্বিপাক্ষিক নীতি নিয়ে নিজস্ব দর্শনে আলোচনা চালিয়েছেন খালেদা। দুদফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। নারী শিক্ষার প্রসারে নিয়েছেন বড় ভূমিকা। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন থেকে সরেননি। আবার তাঁর বিরুদ্ধেই উঠেছে মারাত্মক দুর্নীতির অভিযোগও। বাংলাদেশ জামায়াতে ইসলামী অর্থাৎ জামাতের সঙ্গে বিএনপির রাজনৈতিক সমঝোতার দরুন বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরে গিয়েছে বলে মনে করেন কেউ কেউ। এরশাদ বিরোধী মঞ্চ থেকে যে দুই রাজনৈতিক ধারার জন্ম বাংলাদেশে, তার একটি দিকে থেকেছেন খালেদা, অন্যদিকে হাসিনা। তাঁদের প্রতিদ্বন্দ্বিতা গত কয়েক দশকে উপমহাদেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলেছে। মূলত হাসিনার সঙ্গে দ্বন্দ্বের কারণেই এমন রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন খালেদা, যা বাংলাদেশকে নতুন পরিণতির দিকে এগিয়ে দিয়েছে। জুলাই অভ্যুত্থানের পর এখন দেশ ছাড়া হাসিনা।
কারা মুক্তি ঘটে খালেদার। ওসমান হাদির মৃত্যুর পর অস্থির বাংলাদেশে ফিরেছেন খালেদা পুত্র তারেক রহমানও। অসুস্থতা নিয়েই নতুন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন খালেদা। মৃত্যুতে ইতি পড়ল সেই রাজনৈতিক যাত্রায়। মাথায় ঘোমটা, চোখের চশমা, সেই বর্ণময় খালেদা জিয়াকে আর দেখা যাবে না। তবে তাঁর আপসহীন লড়াকু মেজাজের লিগেসি থেকেই যাবে বাংলাদেশের রাজনীতিতে।